যে রব্বুল আলামিন হাবিবে কিবরিয়াকে 27 বৎসর মেরাজে রেখেছেন। আমার নবী বলছেন, আমি মেরাজ করে এসেছি, অজুর পানিগুলো এখনো উপর থেকে নিচের দিকে যাচ্ছে, দরজার শিকল এখনো নড়াচড়া করছে। আমি রাসূল আল্লাহর সাথে দিদার করেছি। মা জাগাল বসর ওয়া মা তগা। আল্লাহর সাথে আমার এমন ভাবে দেখা হয়েছে, দৃষ্টি একটুখানিও ফিরে নাই। নবীর সাথে আল্লাহর দেখা হয়েছে, আল্লাহর সাথে নবীর দেখা হয়েছে। 27 বৎসর আমার নবী সেখানে অতিক্রম করেছে। 27 বৎসর পরে নবী যখন আবার জমিনে ফিরে এসেছে, আমার নবী বলে এখনো অজুর পানি আমার শরীরের মধ্যে দেখা যাচ্ছে, এখনো দরজার শিকল টকবক টকবক করে নড়ছে। কি মানি বোঝা যায়? আমার আল্লাহ বলে, এই তামাম কায়নাত, এই আসমানের দরজা সবাই স্টপ হয়ে যাও, এই ঘড়ির কাঁটা স্টপ হয়ে যাও। হাবিবে কিবরিয়া রব্বুল আলামিনের দরবারে আসবে, আজ সব স্টপ হয়ে যাবে। আমার নবীর সাথে আমার রাসূলের দিদার হবে, আল্লাহর দিদার হবে। তো এখানে সব স্টপ হয়ে যাবে। আল্লাহ যতদিন চায় হাবিবে কিবরিয়াকে ততদিন লাগবে। 27 বছর আমার নবী মেরাজে ছিলেন। ফজরের নামাজ ঠিক হয় আমার নবী যখন মক্কা শরীফে আদায় করলেন, মক্কা শরীফে আদায় করার সাথে সাথে আমার নবীজি বললেন, এ মক্কার মানুষেরা শোনো, আমি নবী তো গতকালকে মেরাজুন নবীর মধ্যে গিয়েছিলাম। আল্লাহ আমাকে মেরাজ দান করেছেন, আল্লাহ আমাকে ইসরা দান করেছেন, আল্লাহ আমাকে মেরাজ দান করেছেন, আল্লাহ আমাকে এরাজ দান করেছেন। এটা যখন বলা হলো, মক্কার কাফেরেরা একজন আরেকজনের কানে কানাঘুষাঘুষি শুরু করছে। হয় নবী মুহাম্মদ ইতা কিতা হো, নবী মুহাম্মদকে গতকালকে রাত্রে এশারের নামাজ আমাদের সাথে পড়তে দেখেছি, আবার ফজরের নামাজও ঠিক একই সাথে আমাদের সাথে দেখেছি। এই নবী কেমনে আল্লাহর সাথে দিদার করলো? কিভাবে? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, লা মকা লা সামা, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর সাথে দিদার করেছে। 27 বছর অতিক্রম হয়ে গেছে। এটা তো কখনো সম্ভব? এটাকে বলছে মক্কার কাফেরেরা। এখানে আবু জেহেল এক নাম্বার। আবু জেহেল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিলে এ কথা। তখন ওই আমি গত জুমায়ও পরপর ধারাবাহিকভাবে যেটা থেকে আলোচনা করছিলাম, আনোয়ারুল হাদিস থেকে, বড় মজার বিষয়, মুসলিম শরীফে যে হাদিসটা আছে সেখানে এই বর্ণনা আছে, লাম্মা কাযযাবানি কুরাইশুন ফাকুমতু ফিল হিজরি। আমার নবী সরকারে মদিনার সামনে যখন কাফেরেরা কানাঘুষাঘুষি শুরু করলো, আমার নবীর সামনে কাফেরেরা যখন এই কথাগুলো বলা বলি শুরু করলো, আমার নবীকে বলছে, এ মোহাম্মদ, যদি আপনি মেরাজুন নবীতে গিয়ে থাকেন তাহলে আমরা আপনাকে একটা প্রশ্ন করব, যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমরা মেনে নেব আপনার মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা মেনে নেব আপনার মেরাজ। আর যদি উত্তর দিতে না পারেন তাহলে আমরা মানব। তো নবীকে প্রশ্ন করেছে, হে নবী মুহাম্মদ, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে 40 দিন লাগে। আচ্ছা, আপনি যে বললেন এই যে এক রাতে আপনাকে আল্লাহ বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছে, সেখান থেকে প্রথম আসমান, সেখান থেকে দ্বিতীয় আসমান, সেখান থেকে তৃতীয় আসমান, এভাবে এত কিছু গেছে। তবে আমরা বেশি কিছু আপনাকে বলবো না, আমরা আপনাকে বলবো, আপনি যদি বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকেন তাহলে একটু বলেন তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? কাকে জিজ্ঞেস করছে? আমার নবীকে। কাকে? আমার নবীকে জিজ্ঞেস করছে। কারা? কাফেরেরা, আবু জেহেল, আবু লাহাব, এরা জিজ্ঞেস করছে, যদি আপনি মেরাজে গিয়ে থাকেন তাহলে আমাদেরকে একটু বলেন তো দেখি
বায়তুল মুকদ্দাসের মধ্যে দরজা কয়টা, জানালা কয়টা? তখন আল্লাহর নবী বলেন, লাম্মা কাদ্দাবানি কুরাইশুন, এ দুনিয়ার মানুষ, আল্লাহর নবী সরকার মুস্তাফা মেরাজুল নবী এটা যে সশরীরে হয়েছে সেটার প্রমাণ দেখেন। আমার নবী বলেন, লাম্মা কাদ্দাবানি কুরাইশুন, কুরাইশরা যখন আমি নবীর উপর মিথ্যা আরোপ করা শুরু করলো, কান ঘুষাঘুষি শুরু করলো, এরা আমি নবীকে বিশ্বাস করতে পারছে না। আমার আল্লাহ ফাজাল্লাল্লাহু লিবায়তুল মুকদ্দাস, আল্লাহ বায়তুল মুকদ্দাসকে নবীর সামনে আনি দিয়ে, সুবহানাল্লাহ, যে মাত্র কাফেরেরা আমি রাসূলকে প্রশ্ন করেছে, এ নবী বায়তুল মুকদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা বলেন। আমার নবী বলেন, আমি রাসূল চিন্তা করার আগে আল্লাহ বায়তুল মুকদ্দাসকে আমি রাসূলের সামনে এনে দিয়েছে। ফাতাখিফতুম ইলা আখিরিল হাদিস। আমার নবী বলেন, আমি একেবারে দেখে দেখে বায়তুল মুকদ্দাসের দরজা জানালা কয়টা কয়টা আছে আমি সব বলে দিয়েছি। তাহলে আমার নবীর মেরাজ এটা কি আর কোনো দলিলের দরকার আছে? বলেন না দরকার আছে? আমরা সপ্তম আসমানের কথা বলেছি। গত জুমায় আমরা এও বলেছিলাম যে একজন বৃদ্ধ মানুষ আমার নবীকে সালাম দিচ্ছিলেন, আর আমার নবীকে জিবরিল বলেন, হাবিব আপনি তিনার সালামের উত্তর দিবেন না, কারণ তিনি হলেন দুনিয়া, তিনি হলেন দুনিয়া, আপনাকে ডাক দিচ্ছে আপনাকে দুনিয়ার প্রতি মুগ্ধ করার জন্য। জিবরিল বলে, হাবিব আপনি তার ডাকে সাড়া দিবেন না। আমার হাবিবে কিবরিয়া সাড়া দেয় না, এবং দেয় নাই তো দেয় নাই, হাবিবে কিবরিয়াকে আল্লাহ এমন মর্যাদা দান করেছেন, হাবিবে কিবরিয়া আল্লাহর যত আসমান আছে, আল্লাহর যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি জগৎগুলা আমার হাবিবে কিবরিয়াকে আল্লাহ দেখিয়ে দিয়েছে। আর একটু জোরে বলে, আমার ভাইয়েরা, এভাবে আমার আল্লাহ আমার হাবিবে কিবরিয়াকে আল্লাহর জাল্লাত রব্বুল আলামিন বান্দার জন্য, বান্দা দুনিয়াতে আমলনামা কেউ ভালো করবে কেউ খারাপ করবে, কারো আমলনামা ভালো হবে কারো আমলনামা খারাপ হবে, কেউ আমার নবীকে তাজিম করার মতো করতে পারবে, আবার কেউ আমার নবীকে ইচ্ছাকৃতভাবে বেতাজিম করবে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মেরাজুন নবীর কথা বললে এখানে লাখ টাকার দরকার নাই, ইমানের দরকার। আপনার ইমান আছে, আপনি মেনে নিলেন আল্লাহ নবীর মেরাজ হয়েছে, এখানে তো মামলা মোকদ্দমা দরকার নেই। আপনার কাঁধের উপর কি কেউ 4-5টা বস্তা বাঁধি দিছে? এখানে তো টেনশন করার দরকার কি? আরে যে মাত্র ঘোষণা আসছে সরকার মদিনা মেরাজে গিয়েছেন, জি মেরাজে গিয়েছেন, এটাই আমি বিশ্বাস করেছি, এই তো ইমানদারের পরিচয়। এই জন্য আল্লাহ বলে, ওমাই ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ওই কলবের ভিতরে যেটা আছে আল্লাহ তো সেটাই নেবে। বাহ্যিক আপনি মানুষকে দেখানোর জন্য যা করবেন এটি কিন্তু নট অ্যাকসেপ্টেবল, এটা কিন্তু আল্লাহর কাছে কখনো আল্লাহর কাছে প্রযোজ্য হবে না, আল্লাহ গ্রহণ করবে না। আল্লাহ গ্রহণ করবে সেটাই যেটা আপনার কলবের ভেতরে। আল্লাহ পাক আমাদেরকে সেভাবে মেরাজুন নবী মানার তৌফিক দিন। আমার নবী বলেন, আমি যেতে যেতে সপ্তম আসমানের মধ্যে গেলাম, এখানে একটা বড় গাছ দেখলাম যেটার নাম সিদরাতুল মুনতাহা। আরে জোরে বলেন, ওই সিদরাতুল মুনতাহার মধ্যে, সিদরাতুল মুনতাহা এটা বড় একটা গাছ যেটার পাতাগুলা হাতির কানের নিয়ে অনেক বড় বড়। এভাবে আমি সে গাছের মধ্যে, সে গাছের নিচে কিছুক্ষণ অতিবাহিত করলাম। আমি যখন যাচ্ছিলাম আমি দেখতে পেলাম আল্লাহর নবী বলেন, আমি এমন কিছু মানুষ দেখলাম তাদের মাথার মধ্যে পাথর দিয়ে দিয়ে আঘাত করা হচ্ছে। পাথর দিয়ে
নবীজি আমার ডাক দিয়া বলেন, ও নবীর উম্মত, আমি নবী যখন মেরাজ পাড়ি দিলাম, শুধু আমি আসমান দেখি নাই, আমি নবী দেখেছি এমন কিছু বান্দা যাদেরকে পাথর দিয়ে দিয়ে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। তারা কারা? আমার নবী বলেন, তারা হচ্ছে, আমি জিজ্ঞেস করলাম, বাবারা, দুনিয়াতে তোমাদের শেকেল সুরত বড় সুন্দর ছিল, দুনিয়াতে তোমাদের পদ মর্যাদা বড় ভালো ছিল, দুনিয়াতে তোমাদের মর্যাদা অনেক ভালো, মানুষ দেখলে তোমাদেরকে সালাম করত, এলাকার বড় বড় মান্যগণ্য ব্যক্তি তোমরা ছিলা, কিন্তু তোমাদের এই অবস্থা কেন? বাবা, তোমরা এখানে মাথা ফাটি ফেলতেছো, ঘটনা কি, কারণ কি, একটু বলবা? সে ব্যক্তি বলছে যে আমার কোনো অসুবিধা নেই, আমার একটাই অসুবিধা, সেটি হচ্ছে আমি দুনিয়াতে, আমি গায়ের জোরে, আমার শরীরের মধ্যে শক্তি ছিল, আমার সে শক্তিকে আল্লাহর জন্য ব্যবহার করি নাই। আমার এমন শক্তি ছিল, আমি মসজিদের নিচে বসে বসে আড্ডা দিচ্ছিলাম, ওদিকে আজান হয়েছে, আমি গা জুড়ে, শক্তি জুড়ে, আমাকে কে বলবে? আমি যদি এখানে 2-5 দিন বসে থাকি, আমাকে বলার কেউ আছে? এই অহংকার নিয়ে আমি মসজিদের নিচে বসে বসে গীবত করেছি, ফরজ নামাজ আমার থেকে চলে গিয়েছে, ফরজ নামাজ আমার থেকে চলে গিয়েছে, ফরজ নামাজের প্রতি আমার কোনো গুরুত্ব ছিল না। সরকারে মদিনা বলছে, যে ব্যক্তি, যেই উম্মত, যেই বান্দা দুনিয়াতে ফরজ নামাজ তরক করেছে, ওই বান্দা কাল হাশরের ময়দানে তার অবস্থা এমন হবে, তাকে এমন ভাবে তার মাথা চূর্ণ বিচূর্ণ করা হবে, তার মাথা চূর্ণ বিচূর্ণ করা হবে, অটোমেটিকলি আবার ভালো হয়ে যাবে, আবার চূর্ণ বিচূর্ণ করা হবে, আবার ভালো হয়ে যাবে, হাওমাও করে কান্নাকাটি করবে, আমাকে একটু বাঁচাও। বাঁচানোর মতো কেউ থাকবে? বলেন না, বাঁচানোর মতো কেউ থাকবে? এরপর আমার ভাইয়েরা, নবী যে আমার ডাক দিয়া বলেন, ও নবীর গোলাম, আমি নবী সেখানে অনেক কিছু দেখেছিলাম, সেই জায়গার মধ্যে এমন কিছু বান্দা আমি দেখেছি যিনারা ওয়াজ নসিহত অপরের জন্য করে, কিন্তু সেটা নিজের ভিতরে আমল করে না, নিজের ভিতরে আমল করে না। এক্সাম্পল, আমরা যে ওয়াজ নসিহত করি, আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, মাওলা, যে কথা আমাদের জবান থেকে বের হয়, মাওলা কাল কিয়ামতের ময়দানে এমন কথা যাতে আমাদের জবান দিয়ে বের না হয়, যে আলোচনা আমরা নিজেই অনুসরণ করতে পারবো না। আল্লাহ নবী বলেন, ওই কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে এমন কিছু বক্তা থাকবে যাদের জিহ্বা কাঁচি দিয়ে কাটা হবে, তিনারা ওয়াজ নসিহত অপরের জন্য করত, নিজের জন্য সেটা আমল করত না। আল্লাহ আমাদের থেকে হেফাজত করুন। এটা সমাজের একজন চেয়ারম্যান হতে পারে, সমাজের একজন মেম্বার হতে পারে, এটা সমাজের একজন কাউন্সিলর হতে পারে, এটা সমাজের একজন পরিবারের একজন সদস্য হতে পারে, এটা একজন বক্তা হতে পারে, এটা একজন ইমাম হতে পারে, যিনি অপরের জন্য বলবে কিন্তু নিজের জন্য আমল করবে না, তিনাদের অবস্থা বড় ভয়ানক। কথা বলে ঠিক কিনা? তাহলে এগুলো থেকে আমাদেরকে দূরে থাকার দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? এরপর আল্লাহর নবী বলেন, গভীর মনোযোগ, নবীজি সরকারে মদিনা বলেন, আমি এমন মানুষ দেখলাম, আরেকজন মানুষ যারা মাঠের মধ্যে ফসলের কাজ করছেন। কিসের কাজ? এই মাত্র ফসল রোপণ করতেছেন, এদিক দিয়ে ফসল রোপণ করে যাচ্ছে, এদিক দিয়ে গাছের মধ্যে ফসল উৎপন্ন হয়ে গেছে। আমার নবী বলে, কি আশ্চর্য, ফসল ধরার জন্য তো 2 মাস সময় অন্তত লাগবে, চারা রোপণ করবে, পানি দেবে, বড় হবে, এগুলাকে একটু সার টার দিতে হবে, মোটা তাজা হবে, এরপরে ধান ধরবে। এ কি আশ্চর্য, এদিকে গাছ রোপণ করতেছে, এদিক দিয়ে ফসল উৎপন্ন হচ্ছে, এগুলা কেটে কেটে করে নিয়ে যাচ্ছে। আমার নবী জিজ্ঞেস করলেন, এরা কারা? হাবিবে কিবরিয়ার উত্তরে জিবরিল বলে, হাবিব, এরা হচ্ছে ওই বান্দা যারা
মুজাহিদ যারা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য কুরবান হয়ে গিয়েছেন, ফি সাবিলিল্লাহর মধ্যে কুরবান হয়ে গিয়েছেন, যারা ইসলামের জন্য জীবন বিসর্জন করেছেন, এদের মর্যাদা আল্লাহর দরবারে তেমন, আল্লাহ তাদের মর্যাদাকে 27 গুণ বৃদ্ধি করে দেবেন। আর একটু জোরে বলেন, কয় গুণ? 27 গুণ বৃদ্ধি করে দেবেন। যার কারণে তারা একদিকে ফসল রোপণ করছে, অপর দিকে ফসল কাটছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এমন কিছু মানুষ দেখলাম, আমাদের এখানে মাঝে মধ্যে অনুষ্ঠান হলে আমরা তাবারক করি না? বলেন না, করি না? আমরা বিভিন্ন সময় অনুষ্ঠান হলে তাবারক করি। এই তাবারক করা এটাও নবী রাসূলদের সুন্নাহ। তাবারক এটা খারাপ জিনিস না, কিন্তু আবার সুযোগ পাইলে পায়খানার সাথে তুলনা করিয়েন না। যারা পায়খানার সাথে তুলনা করে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। কেন? মানুষের প্রতিটা লুকমাই তো মানুষের জন্য তাবারক। আপনি কোন যুক্তিতে বলবেন এটা পায়খানা? সূরা ফাতিহা পড়ে যদি খাওয়া হয়, এটাকে যদি পায়খানা বলা হয়, তো ওই মানুষের ঈমান আছে? আমি লম্বা করব না। আমার নবী বলছেন, আমি দেখলাম একটা ডেকসির মধ্যে সুস্বাদু খাবার রান্না হচ্ছে, অপর একটা ডেকসি দেখলাম সেখানে একদম দুর্গন্ধ জাতীয় কিছু খাবার, আমার নাক বন্ধ হয়ে যাচ্ছে। আমি দেখলাম কিছু মানুষ এত সুগন্ধি জাতীয় খাবার এগুলো খায় না, সে বারবার ওই পচা জিনিস খায়, সে বারবার পচা জিনিস খায়, সে বারবার দুর্গন্ধ জিনিস খায়। জিবরিলকে জিজ্ঞেস করলাম, ইয়া আখি জিবরিল, মান আনতা? তিনি কে? এই ব্যক্তি দুর্গন্ধ খাবার খায়, তার সামনে সুগন্ধি খাবার আছে, সে দুর্গন্ধ খাবার কেন খায়? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না আপনার উম্মতের ভিতরে যার ঘরের মধ্যে বিবাহিত স্ত্রী আছে, ঘরের মধ্যে বিবাহিত স্ত্রী আছে, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে ওই পার্কের মধ্যে ঘুরতেছে লন্ডভন্ড আরেকজনের বিবাহিত বউ নিয়ে। এরকম আছে না নাই? তালতো বোন, মতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, জেঠাতো বোন, ওই যৌবন কালের অভ্যাস এখনো ফেলাই দিতে পারে। আবার এখনো বিয়ে শাদী হয় নাই, গার্লফ্রেন্ড বলে, গার্লফ্রেন্ড কি ফ্রেন্ড, কেউ বাংলায় বলে, কেউ ইংরেজিতে বলে। সমাজ এত নষ্ট হয়ে গিয়েছে। এ তো গত আজকে হুজুর কয় তারিখ? 16 তারিখ না? গত 14 তারিখ 14 ফেব্রুয়ারি আমাদের থেকে বিদায় হয়ে গেছে। আপনারা দেখেছেন কি নির্লজ্জ কাণ্ড আজ সারা বিশ্বব্যাপী হচ্ছে। ভালোবাসা দিবসের নামে যত উলঙ্গপনা আমাদের সমাজে আস্তে আস্তে দিন দিন বেড়ে যাচ্ছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনার স্ত্রীও আপনাকে অবিশ্বাস করছে, কি ভালোবাসা দিবস গেছে, আপনি আমাকে একটা ফুল টুল দিতে পারলেন না? কি আশ্চর্য! মাঝে মধ্যে আশ্চর্য লাগে, কি কয় ভালোবাসা তো আপনার স্ত্রীর জন্য প্রত্যেক দিন প্রতিটা সেকেন্ডে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন, আপনার সন্তানকে ভালোবাসবেন, আপনার মা বাবাকে ভালোবাসবেন, আপনার সমাজকে ভালোবাসবেন। এই ভালোবাসা তো আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা তো সবসময় ভালোবাসবো। আবার 14 তারিখ এটা কোন ধরনের? তার মানে এগুলো হচ্ছে মানুষের বানানো। ওই মানুষের বানানো কেন? নির্দিষ্ট তারিখ করে দিছে যাতে জেনাবে বিচার উলঙ্গপনা সমাজে বেড়ে যায়। আল্লাহর নবী বলেন, আমি দেখলাম ওই মানুষ পচা জাতীয় খাবার খাচ্ছে, তাকে আঘাত করা হচ্ছে, হামা করে খাচ্ছি আর পচা জাতীয় খাবারগুলা খাচ্ছে। জিবরিলকে জিজ্ঞেস করলাম, জিবরিল, ইনি পচা জাতীয় খাবার কেন খায়? জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভেতরে যাদের চরিত্র খারাপ ছিল, দুশ্চরিত্র ছিল, বিবাহিত স্ত্রী ঘরে থেকে অপরের মেয়ের দিকে চোখ রাঙিয়ে তাকিয়েছেন। উচ্চ সুরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাদের সমাজকে হেফাজত করুন। আমাদের এই গুশালডাঙ্গাবাসীর ভিতরে আল্লাহ পাক আমাদের যুবক তরুণ সমাজ, ইয়াং সমাজ, মুরব্বী সমাজ, আমাদের প্রত্যেকটা জায়গা জায়গায় আল্লাহ এই সমস্ত রোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আপনারা কি আমার সাথে রাগ করতেছেন?
সত্য কথা একটু তিক্ত হলো, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে বাবা। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরকম আমি অনেক আচরণ দেখলাম, একটা একটা আচরণ দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি যে হায় হায় আমার উম্মতের অবস্থা কি হবে।